বিপ্লব, চেতনি, আমি অফিসে যাচ্ছি। এই রুমের যত কাজ আছে সব দুজনে মিলে শেষ করবি। আচ্ছা ভাইয়া। আমি অফিস থেকে এসে যেন দেখি সব কাজ শেষ হয়েছে। ওকে ভাইয়া, কোনো সমস্যা নেই। আমি অফিসে গেলাম তাহলে। আল্লাহ, সব কাজ করতে হবে, রুমের তো কাজ আমি করতে পারবো না। ভাইয়া যেহেতু বলে গেল, তাহলে ফটাফট কাজগুলো শেষ করি। কিরে বিপ্লব, তুই কাজ করবি না? হ্যাঁ, তুমি করতে থাকো, তারপর আমি করতেছি। ওকে ঠিক আছে। কিরে বিপ্লব, এখনো কাজ করতে উঠিসনি? কাজ কর। আমার অনেক পেট ব্যথা করতেছে, কিভাবে কাজ করব? আচ্ছা তাহলে তুই রেস্ট কর, আমি সব কাজ করতেছি। আচ্ছা ভাইয়া, আমার তো কিছু হয়নি, ভাইকে দিয়ে কাজ করাবো। 3 ঘন্টা পর। আল্লাহ গো, মনে হচ্ছে ভাই আসতেছে, কিছু একটা করতেই হবে। ভাইয়া, অনেক তো কাজ করলাম, এখন একটু রেস্ট করো। আর একটু কাজই পড়ে আছে, তারপরে রেস্ট করি। ভাইয়া, এইটুকু কাজ আমিই করি, যাও 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 যাও। বড় ভাইয়া আসলে দেখবে আমি কাজ করতেছি। থাক, আমি একটু রেস্ট করি তাহলে। ঘুমাও ঘুমাও, একটু পরে তো মজা বুঝবা। কি রে, ভাইয়া, কাজ করতে করতে আমি শেষ। তুই একা কেন কাজ করতেছিস? মেজোটা কই? মেজো ভাইয়া ঘুমাচ্ছে। চেতনি, জি ভাইয়া, জি ভাইয়া। কাজ বাদ দিয়ে ঘুম কেন? হ্যাঁ ভাইয়া, আমি সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, মেজো ভাই কিচ্ছু করে নাই। তবে রে, সারাদিন ছোটটাকে দিয়ে কাজ করাইছিস? ভাইয়া ও সব মিথ্যা বলতেছে, সারাদিন আমি কাজ করছি। ভাইয়া, মিথ্যা কথা বলো না, সব কাজ তো আমি করলাম, তুমি তো ঘুমাচ্ছিলে। তুই সারাদিন এইটাই করছস তাই না? আজকে তো তোকে দেখে নিব। আবার এরকম করেছিস তো খবর করে দিব। বিপ্লব, তোকে তো এই জেতনি দেখে নেবে। পরের দিন আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। এই বিপ্লব, আমাকে একটা শার্ট এনে দিত আলমারি থেকে। আচ্ছা ভাই, আনতেছি। বিপ্লব আলমারির কাছে আসতেছে ভাইয়ার কাপড় নিতে। আইডিয়া, এখন এই কাপড়গুলো ফেলে দেই। ভাইয়া, কাপড় ফেলছো কেন? দেখ, আলমারির ভিতরে একটা ইঁদুর ঢুকছে। ভাইয়া দেখি তো, কই দূর কই দূর। এটাই সুযোগ, ভাইয়াকে ডেকে আনি। ভাইয়া ভাইয়া দেখো, বিপ্লব আলমারিতে কি করতেছে। কি করতেছে কি করতেছে? চল তো দেখি। কি রে, তুই আমার কাপড় ফেলতেছিস কেন? ভাইয়া, এখানে ইঁদুর ইঁদুর। তোকে একটা টি শার্ট দিতে পারেছি দেখে তুই এমন করবি? বিপ্লব, এবার মজা বুঝ, আমাকে তো সরব করেছিলি তাই না? ভাইয়া, আমি নিশ্চয়ই দেখছি, ওই ইচ্ছে করে তোমার কাপড় ফেলে দিচ্ছিল। তবে রে, তুই এগুলা করছস? না না ভাইয়া, আমি ওগুলো কিচ্ছু করিনি। আমি নিজের চোখে দেখছি তুই আলমারি থেকে কাপড়গুলা ফেলতেছিলি। আজকে তো তোর খবর আছেই একদম। না, তোকে কোথাও যেতে দিব না। ভাইয়া, তুমি আমাকে কোথাও যেতে দাও না। দেখ, ভাইয়ের জন্য কোথাও যেতে পারি না। কি রে, কি হয়েছে তোর? ভাই আমাকে পার্টিতে যেতে দিল না। থাক, তুই একদম টেনশন করিস না, আমি ব্যাপারটা দেখতেছি। ভাইয়া, তুমি ছোটকে কেন যেতে দিচ্ছ না? তোকে কৈফিয়ত দিতে হবে। ভাইয়ের উকালতি করতে আসছিস? আরে ভাইয়া চুপ, বেশি কাহিনী করলে কিন্তু তোকে ঘর থেকে বেরোতে দিব না। আরে কি হলো কি হলো? এই কি হলো? ভাইয়া কি হয়েছে? জেদনি মায়ের কি হয়েছে? ও ভাইয়া, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বিপ্লব, জলদি গিয়ে ডাক্তার ডেকে আন। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি এক্ষুনি যাচ্ছি। ভাইয়া, ডাক্তারের ফিস লাগবে তো, টাকা দাও ওকে। এই বিপ্লব, একটু এদিকে আয় তো। ভাইয়া? এই নে টাকা। যা যা, মজা করে পার্টি করি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। অনেক মাস্তি করে আয়। কি ব্যাপার, 1 ঘন্টা হয়ে গেল এখনো ডাক্তার নিয়ে আসতেছে না? ভাইয়া থাক না, আমি তো এখন ঠিকই হয়ে গিয়েছি। ওয়াও, আজকের পার্টি শেষ ছিল। কিরে বিপ্লব, তুই পার্টিতে কেমন এনজয় করলি? ভাইয়া, তোমার আইডিয়াটা একদম কাজে দিয়েছে। আইডিয়া? কিসের আইডিয়া আবার? ভাইয়া, তুমি যে মাথা ঘুরানো অ্যাক্টিংটা করলা, সেই ছিল। দেখতে হবে না, আইডিয়াটা জেদনির। কি, তোরা দুজনে আমাকে এভাবে ঠকাইলি? আজকে তো তোদের রক্ষা নেই।